আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দেশ ও বিদেশে দূরে কাছে আমি সকলকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের 26/6/2025 এই তারিখে আপনাদের সম্মুখে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। যে বিষয়টাকে নিয়ে আজকের তামাম পৃথিবীতে একটা প্রহসন, কেউ বা উপহাস্যর চোখে দেখে, কেউ বা ঠাট্টা বিদ্রুপ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্ত্রী কন্যার থেকে উঁকি ঝুঁকি মেরে আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহর যে বিধান, সঠিক বিধান, পথ মত আদর্শ, সেটা দুনিয়া থেকে সরে যাক, ও কাজটা আমরা করব না, ওটা আমাদের জন্য যথাযোগ্য নয় বিশ্বাস করে, কিন্তু ওই রকম। সেজন্যে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের মধ্যে এই জিনিসটা, আসলটা নকলে দাঁড়াবে কেন, আর নকলটা আসলে আসবে কেন। প্রত্যেকটা যে পৃথিবীর শুরু থেকে ইলমে তাসাউফ, ইলমে জাহিরি এবং বাতিনি সমতায় সমগতিতে পৃথিবীর শুরু থেকে আছে। আজকের সেই জিনিসটাকে আমরা অধিকাংশ মানুষ, কি শিক্ষিত কি অশিক্ষিত, সেটাকে মানতে রাজি নয়। যদিও বা মানতে চাই, তো এক কথায় আমরা বলে ফেলি পীর কেউ আর কি আছে, এখন কোন জায়গায় পীর পাওয়া যাবে, সে যা ছিল সব শেষ হয়ে গেছে। কিরকম নির্বুদ্ধিতা, কিরকম দুষ্টামিমূলক কথা। দেখুন, ধরুন সাপোজ একটা ব্যক্তির শরীর খারাপ, আমরা দেখছি আমাদের রোডের উপরে 2-4টি ডাক্তার আছে, যদিও বা তারা পাশ করা নয়, MBBS নয়, ফার্স্ট লন্ডন নয়। এখন এই ব্যক্তিটা প্রচন্ড পেটের যন্ত্রণায় কাতরাচ্ছে, আমাদের উচিত হবে এই ব্যক্তিকে তার কাছে নিয়ে প্রাথমিক স্টেজে, প্রাথমিক লেভেলে তাকে ট্রিটমেন্ট করা। তারপর কোথায় নিয়ে যাবেন সেটা আলাদা। আমরা সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারদের মান্যতা দিই। গ্রামের ডাক্তার, রোডের উপরে ওরা 2-4টে ডাক্তার আছে, তখন আমরা ওদের সম্পর্কে একটা মূল্য দিই, মূল্যায়ন করি। তার আগে কিন্তু ওদেরকে আমরা মানি না। ঠিক অনুরূপ ভাবে আমি বলবো, এটা ভাববেন না যে সমাজে পীর মাশায়েখ ওলি আল্লাহ নেই, এটা ভুল হবে। প্রত্যেকটা যুগে ছিল, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন।
যেহেতু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেলে যাওয়া যে রিসালাত, আল্লাহর নবীর ছেড়ে যাওয়া যে কাজ, বাস্তবে যে দিনের কাজ, সে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রিয় পাত্র, প্রিয় ভাজনদের দ্বারা করিয়ে নেবেন। দেখুন, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম, সূরা কাহাফ বলে একটা সূরা আছে, আমরা কম বেশি সকলেই জানি, যারা কোরআন পড়তে পারি জানি, যারা পড়তে পারি না তারাও অনেকেই শুনে থেকেছে। তো এই কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ট্রেনিং নেওয়ার জন্য, খুব ভালো করে ভাববেন, আমার ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাচ্ছে, আল্লাহ ক্ষমা করুন, মূসা আলাইহিস সালামকে ট্রেনিং নেওয়ার জন্য খিজির আলাইহিস সালামের কাছে প্রেরণ করছেন। কিরকম? একটা খুব বৃহৎ থেকে বৃহত্তর একটা ঘটনা, যেটা অদ্যাবধি আছে, ভবিষ্যতেও থাকবে। এই কোরআন শরীফে অনেক ঘটনা এসেছে। আমি মাঝখান থেকে একটা আয়াতমালা আপনাদের কাছে বলবো। সেখানে ৬৬ নম্বর আয়াত সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে জানাচ্ছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলছেন সম্বোধন করে, ও নবী মূসা, আল্লাহ বলছেন, নবী মূসা, তোমাকে আমি অনেক জ্ঞান দিয়েছি, কিন্তু দেখো এর পরেও আরো জ্ঞানী আছে। মূসা, তোমাকে যে জ্ঞান দিয়েছি, তোমার এই জ্ঞান ছাড়া আরো একটা জ্ঞানের ব্যাপার আছে, আরো তীক্ষ্ণতর আরেকটা জ্ঞান দেয়া হয়েছে। তুমি মানুষের সান্নিধ্যে যাও, দেখবে একজন ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আমি একদম প্রেসি করে বলছি, তুমি ভেবো না তোমার কাছে যে জ্ঞান আছে এর থেকে আর কোনো বড় জ্ঞান নেই, আর কোনো জ্ঞানী নেই, বা এই জ্ঞানটা তোমার কাছে শেষ না। আমি আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছি। সমকালীন সমযুগে আর একজন ব্যক্তিকে আমি তাকে চূড়ান্ত পর্যায়ের একটা জ্ঞান দিয়েছি, তুমি মূসা তাকে অনুসরণ করবে। তাই মূসা আলাইহিস সালাম তিনি নিজেই বলছেন খিজির আলাইহিস সালামকে সম্বোধন করে, আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি? জিজ্ঞাসা করছেন, অনুমতি নিচ্ছেন, আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি? সে কি শর্ত? সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে, সত্য পথের যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, ওই জ্ঞানটা কি আমি আপনার কাছ থেকে নিতে পারি? আমি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করছি, আমি আপনার কাছে শিষ্য, আমি আপনার কাছে মুরিদ, আপনি আমার মাশায়েখ এই মুহূর্তের জন্য, তা থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দান করবেন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন। কত গুরুত্বপূর্ণ একটা কথা। একজন নবী, জলিলে কদর, পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক পূর্ণ তাৎপর্যবাহী পৃথিবীর শ্রেষ্ঠ 4 জন নবীদের মধ্যে মূসা আলাইহিস সালাম একজন নবী। তিনি খিজির আলাইহিস সালামের সান্নিধ্য লাভের জন্য অনুমতি চাচ্ছেন। ও খিজির, আপনি আমাকে অনুমতি দেবেন, আমি আপনার সান্নিধ্যে যাব, আপনার কাছে যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওই জ্ঞানটা আমি আহরণ করব। দুঃখ আর পরিতাপ, আজকের দিনে যারা আমরা ওলামায়ে দ্বীন, হুফাজে কোরআন বলে নিজেরা দাবি করি, নিজেদেরকে মনে করি আমরা অনেক বড় পণ্ডিত, একটু কি ভাববো না, একটু কি দেখবো না যে নবী মূসা আলাইহিস সালাম এত রাগী, তীক্ষ্ণ মেজাজের মানুষ, যার শৌর্যবীর্যের পরিচয় বিশাল থেকে বিশালতর, সেই নবী হযরত খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছেন। এটা তো একটা সব থেকে বড় বোঝার ব্যাপার যে একজন নবী সমকালীন সমযুগে
তিনি একজন ব্যক্তির শরণাপন্ন হওয়ার জন্য অনুমতি চাচ্ছেন যে আমি আপনার কাছে এজন্য যাব, আপনাকে যে জ্ঞান দেয়া হয়েছে সেই জ্ঞান কিছু আমাকে শিক্ষা দেবেন, আমি শিখব। আজকের আমরা মনে করি আমার থেকে বড় জ্ঞানী আর কে আছে, কিন্তু কোরআন তো বলেছে ফাওকা কুল্লু জি ইলমিন আলিম। আমরা নিজেদেরকে মনে করি আমাদের থেকে বড় জ্ঞানী কেউ নেই, নাথিং, নেভার, কোশ্চিনকালে নয়। আমার উপরে আমাদের অনেক বড় জ্ঞানী, অনেক বিদ্বান ব্যক্তি আছেন। যদি আমি এই সম্মান, এই দিক নিয়ে যদি চলাফেরা করতে পারি যে আমি সব নয়, আমার উপরে জ্ঞানী আছেন, তাহলে আমার জীবনটা ভালো হবে। যদি কেউ এটা করে তাহলে ওই ব্যক্তি বড় হবে। তো মূসা আলাইহিস সালাম শরণাপন্ন হলেন, খিজির আলাইহিস সালামের কাছে অনুমতি চাচ্ছেন। প্রতি উত্তরে খিজির আলাইহিস সালাম বলছেন কি শুনুন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও নবী মূসা, আপনি আমার কাছে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, আমার কাছে জ্ঞান উপলব্ধি করার জন্য আপনি বলেছেন, ঠিকই আছে, আপনার কথার মান্যতা দান করলাম, কিন্তু এটা কি আপনি ভেবে দেখেছেন আপনি যে মেজাজের মানুষ, আপনি কি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন? আমার মনে হয় আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। তাই খিজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে উত্তর দিন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমার সঙ্গে যে ধৈর্য ধারণ করা একটা ব্যাপার আছে, নবী মূসা, তুমি আমার সঙ্গে সে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। দেখুন কতগুলো জিনিস এখান থেকে প্রমাণ হচ্ছে। একটা দিকে পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন নবী মূসা আলাইহিস সালাম, তিনি খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান শিক্ষা করার জন্য যাচ্ছেন। গেলেন, আমাকে অনুমতি দিন, আমি আপনার কাছে থাকবো, আপনার সান্নিধ্য, আপনার সাহচর্য, আপনার সোহবত এখতিয়ার করতে চাই। সঙ্গে সঙ্গে খিজির আলাইহিস সালাম প্রতি উত্তর করলেন যে নবী মূসা, এত জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে, আপনি কি আমার সান্নিধ্য লাভে থাকার কথা বলছেন? আমার সঙ্গে ধৈর্য ধারণ করে আপনি থাকতে পারবেন? আমার তো মনে হয় আপনি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আসুন এবার আমরা এখান থেকে কিছু জিনিস আলোচনা করি। খিজির আলাইহিস সালাম জানলেন কি করে যে উনি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? বোঝার ব্যাপার আছে। এই ডিসকাসে আলোচনা যদি আমি করতে যাই তো অনেক দূর পৌঁছে যাবে। আমি ছোট্ট একটা কথা বলে আমি জবানিকে শেষ করব। সেটা হলো, খিজির আলাইহিস সালামের কাছে যে জ্ঞান ছিলেন, সে জ্ঞানের ডুবুরি খিজিরই ছিলেন। তো খিজির আলাইহিস সালাম এমন জ্ঞান ডুবুরি ছিলেন, এমন জ্ঞানের আকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। সেই জ্ঞানের দৃষ্টিতে তিনি দেখেছেন যে নবী মূসা আলাইহিস সালাম আমার কাছে এসেছেন বা আসবেন, উনি কিন্তু আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবেন না। আমি যে জায়গায় যাব উনি সে জায়গায় বাধা প্রদান করতে যাবেন, অতএব উনি আমার সান্নিধ্যে সম্পূর্ণ সময়টা দিতে পারবেন না। তাই খিজির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের দ্বারাই ইনিও জেনেছিলেন যে নবী মূসা আমার সঙ্গে থাকতে পারবেন না। আজকের দিনে পীর, মাশায়েখ, ওলি আল্লাহ, গওস, কুতুব, আবদাল, যাদেরকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, যাদের সৃষ্টি না করলে পৃথিবীর অনেক কাজ অসম্পূর্ণতা থেকে যেত। এই পৃথিবীর ভারসাম্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিয়ে বহন করাচ্ছেন। বেশ কিছু আবদাল পাঠিয়েছেন, কুতুব, গওস ইত্যাদি পাঠিয়েছেন, যারা পৃথিবীকে যথাযোগ্যভাবে ভারসাম্য বজায় রেখে পৃথিবীকে পরিচালনা করছেন। আল্লাহ তাদের দ্বারাই পরিচালনা করাচ্ছেন। আজকের সেই জ্ঞানবুদ্ধির মানুষ, সেই পীর মাশায়েখদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রেখেছেন। সে র্যাঙ্কের মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন, অসুবিধা নেই। আমি বলবো, সকলের কাছে অনুরোধ রাখবো, একজন নবী হয়ে যদি একজন কি বলবো, এ নিয়ে তো অনেক মতান্তর আছে। কেউ বলছেন নবী, কেউ বলছেন আল্লাহর প্রখ্যাত একজন বিশেষ জ্ঞানী ব্যক্তি, ওলি। তো সেই ওলি হোক, নবী হোক, তার দরবারে যখন একজন নবী ঝুঁকে পড়লেন, তার দরবারে গিয়ে স্বীকৃতি নেওয়ার জন্য অনুরোধ রাখলেন যে আমাকে অনুমতি দেওয়া হোক, আপনার কাছে যে জ্ঞানটা আছে ওই জ্ঞানটা আমি অন্বেষণ করব। আজকের আমি আপনি কতটুকু
পড়াশোনা করেছি, কটা কেতাব পড়েছি, কতটুকু জ্ঞান আছে কিছুই নেই আমার। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি কতটুকু জানি কিছুই জানি না। যতই দেখি ততই জানতে ইচ্ছা লাগে মনে প্রাণে, যে আমি তো কিছুই জানলাম না। হায়রে, খুব আফসোস এবং পরিতাপ হয়। আজকের যদি জানার অভিপ্রায়ে, জানার চিন্তা ভাবনা, এই মানসিকতা নিয়ে যদি আমরা একটু আগাই, তাহলে আমি বড়, আমরা সকলেই বড় হব। আমার সেই চিন্তা যদি থাকে, তাহলে আমি তো সেখানে চলে যাব। আজকের দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে ভাষা দিয়ে নবী আর খিজিরের মধ্যে, খিজির আলাইহিস সালামের মধ্যে যে ভারসাম্যতা বজায় রাখার জন্য একটা চিন্তা ভাবনা কোরআনে আজকের আমার যে চিন্তা ভাবনাগুলো আল্লাহ দিয়েছেন, সেগুলো তো আমাদের দেখা, জানা, বোঝা প্রয়োজন। আমরা কিন্তু সেগুলো চিন্তা ভাবনা করি না। আমরা কোরআন পড়ি, কিন্তু কোরআনের বাস্তবতা জানি না। আমরা হাদিস পড়ি, কিন্তু হাদিসের বাস্তবতা জানি না। অনেকেই আমার কথাকে নিয়ে হয়তো ডিসকাস করবেন যে একজন নবী, একজন আল্লাহর ওলির দরবারে এসে কি করে পড়লো। আমি তাদেরকে অনুরোধ রাখবো, আপনি কোরআন শরীফ পড়ুন, সূরা কাহাফের এই আয়াতগুলোকে টুকটুক টুকটুক করে আপনি পড়তে থাকুন। 65-66 নম্বর আয়াতগুলো দেখুন সূরা কাহাফে। আল্লাহ পরিষ্কার কথা কেন বলেছেন। তাহলে একজন নবী হয়ে যখন একজন ওলির দরবারে আসতে পারেন জ্ঞান অর্জন করার জন্য, আল্লাহ বলছেন যাও, আমি ওই ব্যক্তিকে যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞানটা নবী মুসা তোমাকে দেওয়া হয়নি। তাই মুসা আলাইহিস সালাম এসেছেন, কোনো অসুবিধা নেই। আজকে আমি আপনি পীর মাশায়েখের দরবারে যেতে আমরা ঘৃণা বোধ করি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করি। সাবধান, জেনে রাখুন, যে জ্ঞান হযরত খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, সেই জ্ঞান হাকিকাতে পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং সেই ব্যক্তিও কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তারা যদি না থাকেন তো দুনিয়া শেষ হয়ে যাবে। আজকের তাদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, তাদের দরবারে গেলে নবী পাওয়া যায়, তাদের দরবারে গেলে আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। প্রকৃত হাকিকাতে বান্দা হতে গেলে তাদের সান্নিধ্য থাকা একান্ত আমাদের প্রয়োজন। একজন নবী হয়ে বুঝেছিলেন যে আমাকে যেতে হবে হযরত খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালামের কাছে যে জ্ঞান আছে, যে শিক্ষা আছে, দীক্ষা আছে, ওটা আমাকে অনুসন্ধান করতে হবে। টুক 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 করে ওই জ্ঞানটা আমাকে গ্রহণ করতে হবে, তাহলে আমি অনেক কিছু বুঝতে পারবো। তাই আল্লাহর আদেশে খিজির আলাইহিস সালাম যেভাবে জীবনযাপন করেছেন, মুসা আলাইহিস সালাম অনুরূপ জীবনযাপন করেছেন। সেজন্য আমি আপনাদেরকে বলছি, আমাদের উচিত হবে আমাদের যুগে যারা পীর মাশায়েখ, খেলাফত, রিসালাত, বেলায়াত যাদের আছে, আমরা তাদের কাছে যাব। তাদের কাছে গিয়ে আমাদের মৃত কলব আল্লাহ বলে না, এই কলবকে আল্লাহ বলিয়ে নিতে হবে। পীর মাশায়েখের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা, তাআজ্জুব, ফায়েজ এবং এই শক্তি, কওয়াত দান করেছেন, যাতে করে পীর মাশায়েখের কাছে গেলে একজন মৃত ব্যক্তির কলবে আল্লাহ আল্লাহ এই রব জাগ্রত হয়, এই আল্লাহ আল্লাহ জিকির তার কলবে জারি হয়। আল্লাহ আমাদের সকলকে পীর মাশায়েখের সান্নিধ্যে থেকে জীবনযাপন করার শক্তি বা তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, পূর্ব কাঠালিয়া দরবার শরীফ আমার মহান মুর্শিদ কিবলার বাসভবন, আমার মহান মুর্শিদ কিবলার দরবার অত্যন্ত উন্নত দরবার। আমি আপনাদেরকে বলবো, আমার মুর্শিদ কিবলার দরবারে যাওয়ার জন্য আপনারা জানেন খানকায়ে মুজাদ্দিদিয়া পূর্ব কাঠালিয়া দরবার শরীফ, আমি বারবার অনেকের বলেছি, প্রত্যেকটা ভিডিও, প্রায় ভিডিওতে আমি বলি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো, অনুরোধ করব, আপনারা যান, বায়াত হয়ে দেখুন। এতটা জীবন তো আমরা অতিক্রম করলাম, অনেক তো জীবন আমরা অতিক্রম করে অন্য জায়গায় আমরা চলে গেছি, জিকির আজগার করছি, কিন্তু আমার আপনার কলব আল্লাহ বলছে না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, আমার মহান মুর্শিদ কিবলার দরবারে আপনারা যান, কি বায়াত হন। 40টা দিন বায়াত হয়ে মুর্শিদ কিবলা যেভাবে কথা বলবেন, সেই কথাগুলো মানার চেষ্টা করুন। আমি আশা করব আপনার কলব আল্লাহ না বলে থাকবে না ইনশাআল্লাহ। অবশ্যই আপনার কলব আল্লাহ আল্লাহ জিকিরে জারি হতে বাধ্য হবে। মহান মুর্শিদের তাওয়াজ্জুহ, ফায়েজ, বরকত অনেক উন্নত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এই জামানার মুজাদ্দিদ করেও পাঠিয়েছেন। অনেকের কথাগুলো লাগে, বুঝতে পারে না, বোঝার চেষ্টা করে না। একজন এফআরসিএস লন্ডন ডাক্তার আছেন বলে আর কেউ আসবেন না, এটা অসম্ভব, ইম্পসিবল। আবার দরজা খোলা আছে, যিনি যাবেন লেখাপড়া করুন তিনি হবেন। তো আল্লাহ প্রত্যেকটা যুগে
100 বছর অন্তরে একটা করে মুজাদ্দিদ পাঠান। একাধিক মুজাদ্দিদও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সেজন্য আমি আপনাদেরকে বলবো, কথা বাড়াবো না, আপনার পীর মাশায়েখদের সান্নিধ্যে যান, যেখানে খুশি 4টে তরিকার মধ্যে যে কোনো তরিকায় যান। তবে আমি শর্ত দেব আপনাদেরকে যে আপনার কলব যেন আল্লাহ বলে। আপনি যে মুর্শিদের হাতে বায়াত হবেন তাকে বলবেন যে আমার কলব যেন আল্লাহ বলে, এই কাজটুকু আপনি আমাকে করে দেবেন। আমি আপনার সান্নিধ্যে পড়ে থাকবো, আপনার সহবত এখতিয়ার করব। আল্লাহ আমাদের সকলকে এই কথার উপরে আমাল করার শক্তি দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার ফোন নাম্বারটা বলছি 9836656303।